আর মে মাসে অনেকগুলো স্মার্টফোন লঞ্চ হওয়ার কথা থাকলেও কোভিড-19 এর জন্য সেই কাজটা করতে পারেনি ব্র্যান্ডগুলো। তো এবার জুন মাসের মধ্যে বেশ কিছু অস্থির স্মার্টফোন আসতে চলেছে, যেগুলোর জন্য কিনা আপনাদের অবশ্যই ওয়েট করা উচিত। তো Xiaomi, Realme, Samsung, Oppo, Vivo সহ বিভিন্ন ব্র্যান্ডগুলো থেকে কোন স্মার্টফোনগুলো এই জুন মাসের মধ্যে লঞ্চ করা হবে সেই সম্পর্কে জানাচ্ছি আজকের এই ভিডিওতে। প্রথমেই শুরু করা যাক Xiaomi থেকে। Xiaomiর খুব কম সংখ্যক স্মার্টফোনই আসবে এই জুন মাসে। সর্বপ্রথম তো Redmi 10 সিরিজটাকে লঞ্চ করতে পারে Xiaomi এই জুন মাসের মধ্যে। এর আগে মে মাসের মধ্যেই তারা তাদের Redmi 10 সিরিজে Redmi 10, Redmi 10i অথবা Redmi 10A এই তিনটে স্মার্টফোনকে লঞ্চ করার চিন্তাভাবনা করছিল। বাট আপনারা হয়তো জানেনই যে ইন্ডিয়াতে কোভিড-19 এর সিচুয়েশনটা কতটা মারাত্মক। তো এর জন্যই এবার জুন মাসের মধ্যে Redmi 10 সিরিজের স্মার্টফোনগুলোকে আমরা দেখতে পেতে পারি। আর এই ফোনগুলো অবশ্যই জুন থেকে জুলাই মাসের মধ্যে বাংলাদেশের মার্কেটে অফিসিয়াল ভাবে লঞ্চ করা হবে। বিকজ Redmi 10 সিরিজের স্মার্টফোনগুলো 10 থেকে 20,000 টাকার মধ্যেই আসে, আর এই বাজেট সেগমেন্টে বাংলাদেশে সবচেয়ে বেশি স্মার্টফোন সেল হয়ে থাকে। আর শুধুমাত্র এটাই নয়, Xiaomiর সবচেয়ে সস্তা 5G স্মার্টফোন অর্থাৎ Poco M3 Pro স্মার্টফোনটা আসবে এই জুন মাসের মধ্যে। সর্বপ্রথম জুনের প্রথম 2 সপ্তাহের মধ্যে Poco M3 Pro 5G স্মার্টফোনটা ইন্ডিয়ান মার্কেটে আসতে পারে, যেখানে কিনা Dimensity 700 প্রসেসরের পাশাপাশি 90 হার্জের ডিসপ্লে আর 5000 mAh এর ব্যাটারি রয়েছে। আর এই ফোনটার একটা বিস্তারিত ভিডিও এই চ্যানেলে রয়েছে, উপরে আই বাটনে অথবা কমেন্ট সেকশনে আমি লিঙ্কটা দিয়ে দেব। আর শুধুমাত্র এটাই নয়, Poco F3 GT স্মার্টফোনটা অবশ্যই এই জুন মাসের মধ্যে লঞ্চ করা হবে গ্লোবালি অথবা ইন্ডিয়ান মার্কেটে, যেটা কিনা চায়নাতে লঞ্চ হয়ে যাওয়া Redmi K40 স্মার্টফোনটার গেমিং এডিশনের একটা রিব্র্যান্ডেড ভার্সন হবে। আর এখানে 67 ওয়াটের মতো ফ্ল্যাগশিপ চার্জিং স্পিডের পাশাপাশি ডেডিকেটেড ট্রিগার বাটনও থাকবে। Dimensity 1200 প্রসেসরের সাথে আসা এই গেমিং স্মার্টফোনটাতে ফ্ল্যাগশিপ গ্রেডের BC কুলিং সিস্টেমকেও ইউজ করেছে Xiaomi। তো গ্লোবালি জুন অথবা জুলাই মাসের মধ্যে Poco F3 GT স্মার্টফোনটা আমরা ইন্ডিয়া এবং গ্লোবাল মার্কেটে দেখতে পাবো। এছাড়াও ভিউয়ার্স, আপনাদের কাছে হয়তো মনে হতে পারে Redmi Note 10 সিরিজের 5G স্মার্টফোনগুলো যেগুলো কিনা চাইনিজ মার্কেটে লঞ্চ করা হয়েছে সেইগুলো কি গ্লোবালি এই জুন মাসে আসবে? আমার মনে হয় না যে আসবে, কারণ এই নিয়ে কোনো তথ্যই শেয়ার করেনি Xiaomi। অলরাইট ভিউয়ার্স, চলুন এবার রিয়েলমি সম্পর্কে জানা যাক। আর রিয়েলমির বেশ কিছু স্মার্টফোন বাংলাদেশে লঞ্চ করতে পারে এই জুন মাসে। তবে তার আগে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করে রাখতে ভুলবেন না। Realme C25 স্মার্টফোনটার S ভেরিয়েন্ট অর্থাৎ C25s এই ফোনটা বাংলাদেশের মার্কেটে আসতে পারে, যেখানে কিনা 6000 mAh এর ব্যাটারি আর সেই HD+ রেজলিউশনের ডিসপ্লে থাকবে। তবে SoC হিসেবে এখানে ইউজ করা হবে MediaTek-এর G85 SoC, তার সাথে 6GB RAM আর 128GB ভেরিয়েন্টের সাথে আসতে পারে Realme C25s স্মার্টফোনটা। আশা করা যাচ্ছে 15,000 টাকার মধ্যে আমরা দেখতে পেতে পারি বাংলাদেশের মার্কেটে এই ফোনটাকে। এছাড়াও Narzo 30 স্মার্টফোনটা, যেটা কিনা মালয়েশিয়ান মার্কেটে লঞ্চ করেছিল রিয়েলমি, সেই ফোনটা পাকিস্তান, ইন্ডিয়া আর বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালি আসার সম্ভাবনা রয়েছে, যেখানে কিনা বাজেট অনুযায়ী MediaTek-এর G95 প্রসেসর, তার সাথে 5000 mAh এর ব্যাটারি আর 90 হার্জের ডিসপ্লে থাকবে। আশা করা যাচ্ছে 18 থেকে 20,000 টাকার মধ্যে Narzo 30 স্মার্টফোনটা বাংলাদেশে আসতে পারে। সো Narzo 30 ফোনটা সম্পর্কে অবশ্যই একটা বিস্তারিত ডেডিকেটেড ভিডিও এই চ্যানেলে প্রকাশ করা হবে। তো সেই ভিডিওটা মিস না করতে চাইলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখতে ভুলবেন না। তাছাড়া বন্ধুরা, মে মাসের মধ্যে ইন্ডিয়াতে Realme X7 Max স্মার্টফোনটা লঞ্চ হওয়ার কথা ছিল, তবে সেই কোভিডের কারণে এই ফোনটাও লঞ্চ করা হয়নি। তো জুন মাসের প্রথম 2 সপ্তাহের মধ্যে Realme X7 Max স্মার্টফোনটা লঞ্চ করা হবে ইন্ডিয়ান মার্কেটে, যেটা কিনা চাইনিজ মার্কেটে লঞ্চ হয়ে যাওয়া GT Neo স্মার্টফোনটার একটা রিব্র্যান্ডেড ভার্সন। এবং এমনও গুঞ্জন আসছে Realme তাদের GT স্মার্টফোনটা, যেখানে কিনা Snapdragon 888 প্রসেসরটা তারা ইউজ করেছে, সেটাকে গ্লোবালিও লঞ্চ করতে পারে। তো গ্লোবালি অথবা ইন্ডিয়ান মার্কেটে আসলে বাংলাদেশের মার্কেটে আসার খুব বেশি সম্ভাবনা থাকে আনঅফিশিয়াল ভাবে। তাছাড়া বন্ধুরা, আপনারা হয়তো সকলেই জানেন যে Xiaomi Mi 11X স্মার্টফোনটা এই 27 মে লঞ্চ করা হয়েছে বাংলাদেশে। সো বাংলাদেশের মার্কেটে এই জুন মাস থেকেই Xiaomiর বিভিন্ন আউটলেটে আপনারা পেয়ে যাবেন Mi 11X স্মার্টফোনটাকে। তাছাড়া আপনি আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে Mi 11X স্মার্টফোনটার প্রাইসিংটা আপনাদের কাছে কেমন লেগেছে। অলরাইট ভিউয়ার্স, চলুন এবার স্যামসাং সম্পর্কে জানা যাক। বাংলাদেশের মার্কেটে হয়তো স্যামসাং এর কোন স্মার্টফোনই এই জুন মাসের মধ্যে আসবে না।
তবে ইন্ডিয়া সহ বিভিন্ন কান্ট্রিতে স্যামসাং এর M32, A52 এবং A22 স্মার্টফোনটার 5G ভেরিয়েন্টটা আসতে পারে। এখানে M32 স্মার্টফোনটা ইন্ডিয়ার BIS সার্টিফিকেশনও লিস্ট হয়ে গিয়েছে, যেখানে কিনা মিডিয়াটেকের G80 প্রসেসরের সাথে আসবে এই ফোনটা। এবং এই স্মার্টফোনটা অবিকল স্যামসাং এর A32 স্মার্টফোনটার একটা রিব্র্যান্ডেড ভার্সন হবে। অন্যদিকে M52 স্মার্টফোনটা F52 স্মার্টফোনের একটা রিব্র্যান্ডেড ভার্সন হতে পারে। সো এই ফোনগুলো যদি ইন্ডিয়ান মার্কেটে আসে তাহলে বাংলাদেশের মার্কেটে আনঅফিশিয়াল ভাবে আসার সম্ভাবনা রয়েছে যদি চাহিদা বেশি থাকে। তবে স্যামসাং এর খুব কম সংখ্যক স্মার্টফোন আসলেও ভিভো তাদের V21 স্মার্টফোনটাকে আগামী 31শে মে বাংলাদেশের মার্কেটে অফিসিয়াল ভাবে লঞ্চ করে দেবে, যেখানে কিনা মিডিয়াটেকের Dimensity 800U প্রসেসরের পাশাপাশি অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে আর 44 মেগাপিক্সেলের OIS যুক্ত সেলফি ক্যামেরা থাকবে। আশা করা যাচ্ছে 35,000 টাকার আশেপাশে দাম নির্ধারণ করতে পারে ভিভো তাদের V21 স্মার্টফোনটার। অন্যদিকে ভিভো বাজেট সেগমেন্টে তাদের Y সিরিজের একটা নতুন স্মার্টফোনও বাংলাদেশের মার্কেটে এই জুন মাসে লঞ্চ করতে পারে। সো বন্ধুরা, টেকনো, সিম্ফনি অথবা ওয়ালটন সম্পর্কে জানার আগে ওপ্পো সম্পর্কে জেনে নেওয়া যাক। ওপ্পো চাইনিজ মার্কেটে তাদের Reno 6 সিরিজের স্মার্টফোনগুলোকে লঞ্চ করে দিয়েছে। এখানে ওপ্পো Reno 6, Reno 6 Pro এবং Reno 6 Pro Plus নামে তিনটে স্মার্টফোন এসেছে, যেখানে কিনা যথাক্রমে মিডিয়াটেকের Dimensity 900, Dimensity 1200 এবং স্ন্যাপড্রাগনের 870 প্রসেসরটাকে ইউজ করেছে তারা। ডিজাইনগত ক্ষেত্রে অবিকল ওপ্পো Reno 6 সিরিজটা ওপ্পো Reno 5 সিরিজকে অনুসরণ করেছে, তবে আইফোন 12 স্মার্টফোনটার মতো ফ্ল্যাট এজের সাথে আসে এই ফোনগুলো। আশা করা যাচ্ছে বাংলাদেশের মার্কেটে ওপ্পো Reno 6 স্মার্টফোনটা আসতে পারে অফিসিয়াল ভাবে। তাছাড়াও গ্লোবালি এই তিনটা স্মার্টফোন ওপ্পো এই জুন মাসের মধ্যেই লঞ্চ করবে। আর অনেকদিন হলো ওপ্পো তাদের এই সিরিজের কোনো স্মার্টফোন বাংলাদেশে লঞ্চ করছে না, তাই আমি আশা করছি ভিভোর মতো ওপ্পো তাদের এই সিরিজের বাজেট ক্যাটাগরির কোনো একটা স্মার্টফোনকে নিয়ে আসতে পারে এই জুন মাসে বাংলাদেশের মার্কেটে। তাছাড়া বন্ধুরা, আপনারা হয়তো টেক নিউজে অনেকদিন ধরে শুনছিলেন OnePlus তাদের নট সিরিজের নতুন একটা স্মার্টফোনকে আনবে, তো তারা অফিসিয়াল ভাবে কনফার্ম করেছে OnePlus Nord CE 5G স্মার্টফোনটাকে তারা আগামী জুন মাসের 10 তারিখে ইন্ডিয়ান মার্কেটে অফিসিয়াল ভাবে লঞ্চ করবে। আশা করা যাচ্ছে ইন্ডিয়াতে 30 থেকে 35,000 রুপিতে পাওয়া যেতে পারে OnePlus Nord CE স্মার্টফোনটা। তো বাংলাদেশের মার্কেটে 35 থেকে 40,000 টাকায় এই ফোনটা আমরা আনঅফিসিয়াল ভাবে দেখতে পাবো। তাছাড়া ভিভো IQ Z3 অথবা Z5 এই দুটি স্মার্টফোনের মধ্যে কোনো একটা স্মার্টফোন গ্লোবালি লঞ্চ করতে পারে ভিভো। এর আগে শুধুমাত্র IQ Z সিরিজের স্মার্টফোনগুলো চাইনিজ মার্কেটে তারা নিয়ে এসেছিল, তো কোভিডের কারণে তারা গ্লোবালি মে মাসে এই ফোনগুলোকে নিয়ে আসতে পারেনি। বাংলাদেশে টেকনো তাদের Spark 7 স্মার্টফোনটাকে 10 টাকা কম 12,000 টাকায় মে মাসের 30 তারিখে লঞ্চ করে দেবে এবং এই বাজেটের মধ্যে মিডিয়াটেকের G70 প্রসেসর, 6000 mAh এর ব্যাটারি আর 4GB র্যামের পাশাপাশি 64GB ইন্টারনাল মেমোরি আমরা পেয়ে যাব। এবং জুন মাস থেকে এই স্মার্টফোনটা টেকনোর সবগুলো আউটলেটে আপনারা পেয়ে যাবেন। এবং আইটেল তাদের Vision 2 স্মার্টফোনের একটা আপগ্রেড ভার্সন 2 প্লাসকে নিয়ে আসতে পারে 10,000 টাকার ভেতরে, যেখানে কিনা 6000 mAh এর ব্যাটারি এবং 6.8 ইঞ্চির একটা বিশাল আকৃতির ডিসপ্লে থাকবে। অন্যদিকে সিম্ফনি তাদের অ্যাটম স্মার্টফোনের দ্বিতীয় ভার্সন অর্থাৎ অ্যাটম 2কে আনতে পারে, যার প্রাইসিংটা তারা রিভিল করেছে। 7,800 টাকার মধ্যে আসতে পারে সিম্ফনি অ্যাটম 2 স্মার্টফোনটা। আর বাংলাদেশি ব্র্যান্ড ওয়ালটন তাদের স্ন্যাপড্রাগন 660 প্রসেসরের সাথে আসা নতুন একটা স্মার্টফোন আনার ঘোষণা দিয়েছে। আর এই ফোনটাতে ট্রিপল ক্যামেরা সেটআপ আমরা পেয়ে যেতে পারি। অনেকটাই রেডমি K20 Pro স্মার্টফোনটার মতোই ডিজাইন রাখা হবে ওয়ালটনের এই নতুন ফোনটির, তবে এখনো লঞ্চ ডেট সম্পর্কে জানা যায়নি। এবং বন্ধুরা, ইনফিনিক্স মোবাইল থেকে আমি কোনো আপডেট পাইনি। যদি ইনফিনিক্স তাদের নোট 10 সিরিজের স্মার্টফোনগুলোকে বাংলাদেশে খুব ভালো একটা প্রাইসিং এর সাথে জুন মাসে নিয়ে আসে তাহলে খুব ভালো হয়। অলরাইট ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এতগুলো স্মার্টফোনের মধ্যে আপনি কোন ফোনটার জন্য ওয়েট করছেন। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।